হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড থার্ড সেমিস্টারের 2024-26 সেশনের কোর্স 1.3.7B এডুকেশন মেথড সাবজেক্টের সাজেশন উত্তরসহ দেখানো হবে। এবং এই সাজেশনের সঙ্গে সঙ্গে তোমরা যদি বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর পিডিএফ আকারে পেতে চাও, তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নং অথবা আমার টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটার স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। পিডিএফের পারিশ্রমিক মূল্য হিসেবে টাকা রাখা হয়েছে 34 টাকা। 34 টাকার বিনিময়ে সমস্ত কিছু তোমাদের দিয়ে দেওয়া হবে। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্নগুলো দেখব। 2 মার্কসে মোট পরীক্ষায় তোমাদের 60টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 5টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো আপনার বিষয়ে শিক্ষাবিজ্ঞান অনুশিক্ষণের দুটি সুবিধা উল্লেখ করুন অথবা অনুশিক্ষণের গুণাবলী ব্যক্ত করুন। 2 নং দাগের প্রশ্ন হলো শিক্ষণবিদ্যা ও শিক্ষণ বৈজ্ঞানিক বিশ্লেষণ বা পাঠ্য একক বিশ্লেষণ বলতে কী বোঝেন। 3 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণের দুটি কাজ লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাবিজ্ঞান বিষয়ে ভূমিকায়ন বলতে কী বোঝেন অথবা অনুকৃতি শিক্ষণ বা ভূমিকায়নের সংজ্ঞা লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো উপ একক কী। 6 নং দাগের প্রশ্ন হলো মূল্যায়নের সংজ্ঞা দিন। 7 নং দাগের প্রশ্ন হলো আপনার পাঠ থেকে দৃষ্টান্ত সহযোগে একক এবং উপ এককের পার্থক্য লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো আপনার বিষয়ে শ্রেণীকক্ষে কীভাবে শিক্ষণ প্রদীপনের ব্যবহার করেন দৃষ্টান্ত সহযোগে লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো শিক্ষকের পেশাগত বৃদ্ধি বলতে কী বোঝেন। 10 নং দাগের প্রশ্ন হলো অনুকৃতি পাঠ শিক্ষণের সাথে সম্পর্কযুক্ত যে কোনো 4টি দক্ষতার নাম লিখুন। সাজেশনটা তোমাদের স্কিপ করে দেখানো হচ্ছে। ফুল সাজেশন পাওয়ার জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। 25 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাবিজ্ঞান শিক্ষণে মেলার গুরুত্ব লিখুন। 26 নং দাগের প্রশ্ন হলো প্রদর্শনীর দুটি গুরুত্ব লিখুন। 27 নং দাগের প্রশ্ন হলো বিষয়ভিত্তিক ক্লাব বা সমিতি বা সংঘ বলতে কী বোঝায়, এই ক্লাবের দুটি গুরুত্ব লিখুন। 28 নং দাগের প্রশ্ন হলো পাঠ অবতারণা দক্ষতার উপাদানগুলি লিখুন। 29 নং দাগের প্রশ্ন হলো ব্যাখ্যাকরণ দক্ষতার উপাদানগুলি লিখুন। 30 নং দাগের প্রশ্ন হলো প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি লিখুন। 31 নং দাগের প্রশ্ন হলো উৎসাহদান দক্ষতার উপাদানগুলি লিখুন। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসের পরীক্ষায় মোট তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো পাঠ্য পরিকল্পনার স্তরগুলি কী কী। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো ভূমিকায়ন শিক্ষণ বলতে কী বোঝায়। ভূমিকায়ন শিক্ষণের বৈশিষ্ট্যসমূহ সুবিধা বা গুণ এবং অসুবিধা বা ত্রুটিগুলি উল্লেখ করুন। 3 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণের সোপানগুলি কী কী। আপনার পছন্দ মতো 11 ক্লাসের বা একাদশ শ্রেণীর যে কোনো একটি পাঠ নিয়ে এই সোপানগুলি নির্ধারণ করুন। 4 নং দাগের প্রশ্ন হলো অ্যাসেসমেন্ট পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য করুন বা তুলনা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণ কি। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে উদাহরণ সহযোগে অনুশিক্ষণ চক্রটি বিবৃত করুন অথবা অনুশিক্ষণের সংজ্ঞা দিন। সংক্ষেপে উপযুক্ত দৃষ্টান্ত সহযোগে অনুশিক্ষণ চক্রটি বিবৃত করুন। 6 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাবিজ্ঞানে দেওয়াল ও বার্ষিক পত্রিকার গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করুন। মাঝখানের প্রশ্নগুলো তোমাদের স্কিপ করা হয়েছে। ফুল সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। এরপর 15 নং দাগের প্রশ্ন হলো নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কী বোঝায়। শিক্ষাবিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে আরবিটির ধারণা অনুযায়ী নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি আলোচনা করুন। 16 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাক্ষেত্রে গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিগত মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখুন। 17 নং দাগের প্রশ্ন হলো নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কী বোঝায়। ব্লুম ট্যাক্সোনমি অফ অবজেক্টিভসটি সংক্ষেপে লিপিবদ্ধ করুন। 18 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাবিজ্ঞান শিক্ষকের কী কী গুণাবলী ও শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা কাম্য। 19 নং দাগের প্রশ্ন হলো অনুশিক্ষণের বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধাসমূহ লিখুন। 20 নং দাগের প্রশ্ন হলো অনুপাত বলতে কী বোঝেন। আপনার পছন্দের একাদশ বা দ্বাদশ শ্রেণীর যে কোনো একটি পাঠের ধাপগুলি উল্লেখ করুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর। 10 মার্কসের পরীক্ষায় মোট তোমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো একাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী শিক্ষামূলক ভ্রমণ আয়োজন করুন এবং শিক্ষণীয় স্থান নির্বাচন, আয় ব্যয়ের হিসাব রচনা, ভ্রমণ সহায়কদের তালিকা নির্বাচন, ছাত্র সংখ্যা, ভ্রমণসূচি ও ভ্রমণ সংক্রান্ত যা দরকার তা রচনা করুন। এরপর 2 নং দাগের প্রশ্ন হলো আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা ও শিক্ষক নির্মিত পারদর্শিতার অভিক্ষা বলতে কী বোঝেন। পারদর্শিতার অভিক্ষা নির্মাণের ধাপগুলি লিখুন। আদর্শায়িত পারদর্শিতার অভিক্ষা ও শিক্ষক নির্মিত পারদর্শিতার অভিক্ষার পার্থক্যগুলি লিখুন। এরপর 3 নং দাগের প্রশ্ন হলো পারদর্শিতার অভিক্ষা কী। উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান পাঠ্যক্রমের অন্তর্গত বিষয় থেকে 20 নম্বরের একটি পারদর্শিতা অভিক্ষা তৈরি করুন এবং নিজের পছন্দ মতো অধ্যায় নির্বাচন করুন। 4 নং দাগের প্রশ্ন হলো ধার্যকরণ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। শিক্ষাবিজ্ঞানের শিক্ষক হিসাবে উচ্চ মাধ্যমিক স্তরে আপনি কিভাবে পারদর্শিতার অভিক্ষা প্রস্তুত করবেন। 5 নং দাগের প্রশ্ন হলো
একাদশ বা দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি একক নির্বাচন করুন এবং নিম্নলিখিত অংশগুলি অনুসরণ করে পাঠ্য এককে বিশ্লেষণ করুন এককে। অথবা শিক্ষাবিজ্ঞান বিষয়ে যে কোনো একটি বিজ্ঞানসম্মত একক পাঠের বিশ্লেষণ কিভাবে করবেন এবং শিক্ষাবিজ্ঞানে একাদশ বা দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত যে কোনো একটি একক পাঠ্য নির্বাচন করে পাঠ্য বিশ্লেষণ করুন। এরপর 6 নং দাগের প্রশ্ন হলো, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বিষয়ে একটি অধ্যায় বা একক নির্বাচন করুন এবং এককটিকে উপ এককে ভাগ করে পিরিয়ড সহ সংখ্যা নির্দিষ্ট করুন এবং যে কোনো একটি উপ এককের দুটি শিখন উদ্দেশ্য উল্লেখ করুন এবং সংশ্লিষ্ট উপ এককটির বিষয়বস্তু ধারণা সংক্ষেপে লিখুন। এরপর 7 নং দাগের প্রশ্ন হলো, সমন্বিত শিক্ষণের একটি ধারণা দিন এবং সমন্বিত শিক্ষণের সুবিধা ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করুন। এই 7টি 10 মার্কসে তোমাদের রাখা হয়েছে এবং সম্পূর্ণ পিডিএফ পাওয়ার জন্য আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে।